বরফের মধ্যে হাঁটতেই পারি না, আরেকটা দৌড়াইতেছে। পড়লে একবার উচিত একটা শিক্ষা হইবে একদম। হায় হায় রে, পড়তে গেছি কোনটারে পড়ছে কোনটায়। হায় হায় রে, গ্রামের শুরুতেই মুরব্বীকে বসার লিগে একটা টুল, কিন্তু কোনো মুরব্বী দেখতেছি না। আরে হোলার বেড়ার একটা ঘর, কেউ আসেননি গো? এক গ্লাস পানি দেন। বাবা রে, এটা কি হয়ে রয়েছে দেখছো? বড় লাটিন ছোট লাটিন পারে না। আই হাই, আবার দি ভাল্লুকও আছে আশেপাশে। ভাল্লুক আইলে মনে মাইক দিয়া ডাক দেয়, গ্রামের সবাই সাবধান হন, যায় যে আছেন এই থাকে, নড়াচড়া করেন না। আসারকা পড়লে ছবি তোলার শখ মিটে যাবো। এখন গ্রামের একদম শেষ মাথায় পাহাড়ের উপরে ওই যে পিছনে গ্রামটা। জাপানের ফুকুশিমা প্রিফেকচারে 100 বছর পুরনো এক ট্রেডিশনাল গ্রাম, নাম ওউচিজুকু ভিলেজ। 100 বছর ধরে জাপানের এই প্রাচীন গ্রামটা এইভাবেই আছে, আর এই গ্রাম নিয়ে আছে প্রাচীন প্রচুর কিচ্ছা কাহিনী। চলেন তাহলে আপনাদের নিয়ে জাপানিজ এই পুরনো গ্রামটা দেখি। এই শীতকালে আবার আসছি একটা জাপানিজ ট্রেডিশনাল গ্রাম দেখতে, যেটার নাম ওউচিজুকু। ফুকুশিমা প্রিফেকচারের একটা ট্রেডিশনাল ভিলেজ, জাপানিজ ভিলেজ, যেখানে অনেকগুলা গাছজুকুরি হাউস আছে, যেটা প্রায় 100 বছর পুরনো একটা গ্রাম। চমৎকার রৌদ্রোজ্জ্বল একটা দিন, কিন্তু প্রচুর পরিমাণে স্নো, বরফগুলো গলতেছে না, দেখতে ভালো লাগতেছে। তো এই শীতের মধ্যে ট্রেডিশনাল ভিলেজের লাইফস্টাইলটা কেমন সেটাই দেখতে আসলাম। আর পুরান জিনিস দেখতে এমনও ভালো লাগে, মানে জাপানিজ ট্রেডিশনাল একটা ভাইব, তাই না? খুব পুরোনো বাড়িঘর, ছন দিয়ে তৈরি গাছজুকুরি হাউস। চলেন আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। জাপানের ফুকুশিমা প্রিফেকচারের শিমোগাতে এই ওউচিজুকু ভিলেজ, যেখানে শীতের মধ্যে আসলে দেখবেন আপনি সাদা বরফ, যেদিকে তাকাইবেন খালি সাদা আর সাদা। এখানে একটা পার্কিং আছে, যেখানে আপনি 500 ইয়েনের বিনিময়ে গাড়িটা রাখবেন, রাইখা সোজা সামনের দিকে হাঁটা ধরবেন। সিকিউরিটি গার্ডরে আপনারা দেখাই দিব যে আপনার কোন দিকে যাইতে হইব। এই গ্রামে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, আপনি আইসে যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে গ্রামে ঢুকতে পারবেন। আশেপাশে বিশাল বড় বড় পাহাড়, আর এই গ্রামে আসার জন্যই এই রাস্তাটা। এই গ্রামের পরে আর কোনো লোকালয় নাই। শীতের সময় যেহেতু এখানে প্রচুর পরিমাণে স্নোফল পড়ে, তো এই বরফের মধ্যে এই গ্রামটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। কিন্তু রাস্তার যে ভয়াবহ অবস্থা, হাঁটতেই ডর করতেছে। এই যে দেন পিচ্ছিটা কেমন হাঁটতেছে, ওরা দেখলে আবার একটু সাহস লাগে। আরে বইরা গেল। যাই হোক, খুব সাবধানে হাঁটতে হয়। আর এখানে যদি আপনি স্নোতে পড়ার মতো জোতা পরে না আসেন, তাহলে এদিক সেদিক হইলে একদম চিৎপটাং। ওই যে দেখ, আমরা হাঁটতে পারতাছি না, আর ওটা কেমনে দৌড়াইতেছে। পড়লে একবার উচিত শিক্ষা হইবে, পরেও না। পড়তে গেছি কোনটারে, পড়ছে কোনটায়, দেখ ভালো লাগে জ্বালা জ্বালা নে। এখন কোলে করে লিয়েছে, দেখ আরেকটা কেমন শুরু করছে। না শীতের সময় আশেপাশে যে জমি জমা থাকে সব একদম বরফে সাদা হয়ে থাকে, দেখলে মনে হয় যে একটা দৌড় দিয়ে আতাল্লা পাতাল্লা দৌড় দিয়ে ওদিক জায়গা। যাই হোক, গ্রামের শুরুতে এই বাড়িঘরগুলো দেখে মনে হইতেছে যে বাংলাদেশের আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের কোনো একটা গ্রাম, যেখানে বড় বড় টিনের আর কাঠের ঘরগুলো, প্রচুর পরিমাণে স্নো পড়ে রয়েছে। আবার কিছু কিছু বাড়ির বাইরে হোলার বেড়া, মানে পাটখড়ির বেড়া আর কি। যাই হোক, ট্রেডিশনাল গ্রামগুলোতে আইলে সবসময় একটু ভালোই লাগে দেখলে, পুরোনো জিনিসের মজাই আলাদা। 100 বছর আগের ঘর বাড়িগুলো এখনো কি মজবুত, পরিবেশটাই অন্যরকম। মনে হচ্ছে যে আগের দিনের একটা গরিবের গ্রাম। এই গ্রামের সবাই গরিব। আর এই যে ঘরের পিছে হোলার বেড়া, ঘর বাড়ি ঠিক করার জিনিসপত্র থিয়া দিছে। একটা দোকান চালাইতে দোকান বন্ধ করে খুঁজে নিয়ে গেছে। এই যে আরেকটা ঘর, একবার আমগো মুন্সিগঞ্জ বিক্রমপুরের 2 তলা টিনের ঘরের মতন একটা ঘর। বাহ কি সুন্দর। একদম গ্রাম দেশে গেলে দেখবেন গ্রামের ভিতরে বাড়ির বাইরে 2-1টা দোকানপাট দেখা যায় এরকম, মানে টিনের একটা ঘর, হ্যারির বাড়ি এটা, এই বাড়ির বাইরে ছোট্ট একটা দোকান। সারাদিন দোকানপাট করে, খিদা লাগলে খাইয়া ঘরে ঘুমায় যায়, এরকম আর কি। তো এই গ্রামটার মধ্যে আমি পুরা ওই রকম একটা ফিল পাইতেছি। এই যে বাইরে আবার মাদুর মুদুর বিষয় রাখছে, মুরব্বীরা বই একটু সুখ দুঃখের আলাপ করবো, কোন সরকার ক্ষমতায় আইলে ভালো, কোন সরকার ক্ষমতায় আইলে খারাপ, এগুলা নিয়ে কিন্তু কোনো মুরব্বী দেখতেছি না। আর প্রত্যেকটা বাড়ি আর দোকানগুলোর উপরে আইস জমতে জমতে যে আকার ধারণ করছে, যাইতেই ডর করতেছে। উপরেতে পড়লে নগদে শেষ। মাছ ও পানিটা আইস হয়ে যায়, যে বরফটা সাথে সাথে আইস হয়ে যায়। এইদিকে দেখলাম একটা হোলার বেড়ার পুরনো ঘর, যদিও আসলে এগুলা ছনের ঘর। নিচে আবার ছনের মাদুর বিছাই দিছে, যাতে মানুষ আসার খেয়ে না পড়ে। দেখে মনে হইতেছে গ্রামের বড় ধরনের কোনো খাদ্যশালা। গ্রামের এক মুরব্বী এখানে সবাই ফাও খাওয়ায়। তা আমি ভাবলাম দেখি ভিতরে কি আছে, খিচুড়ি মিচুড়ি খাওয়াইনি নাকি আবার আজকে বিরিয়ানির আয়োজন আছে। না, আসলে এটাই হইতেছে এই গ্রামের একটা রেস্টুরেন্ট। আরে বাবা রে, এটা কি হয়ে রয়েছে দেখছো? আপনারা যারা রামেন খান তারা এখানে এসে বসে আরামসে রামেন খাইতে পারেন, আর গরিব গরিব একটা ফিল পাইবেন তাইলে। যাই হোক, গ্রামের একবার শুরুতে আসি, ভিতর দিকে যাইতে হইব, দেখতে হইব কি আছে এই গ্রামে। কিন্তু দোকানদার নাই নোভা, কোনো দোকানদার নাই। বড় লাটিন ছোট লাটিন চটকি।
ঘুরবো না, এটা এমনি ঘুরায় না। গ্রামটার যতই ভিতরে যাইতেছি তত বেশি ভালো লাগতেছে। স্নো পড়লে জাপানিজ গ্রামগুলো যে কত সুন্দর লাগে সেটা এই ট্রেডিশনাল গ্রামগুলোতে না আসলে আপনি বুঝবেনই না। অনেক আগে আমি গেছিলাম শিরাকাওয়াগো, আর এইবার আসলাম এই ফুকুশিমাতে, মানে বাড়ির কাছাকাছি এই গ্রামে। যদিও শিরাকাওয়াগো আর এই গ্রামের মধ্যে অনেক পার্থক্য আছে। শিরাকাওয়াগোতে সব গাছ জুকুরি। আমি শুরুতে ভাবছিলাম এই গ্রামের বাড়িঘরগুলোও হয়তো বা গাছ জুকুরি হাউস, কিন্তু শিরাকাওয়াগো গ্রামের যে বাড়িঘরগুলো আর এই গ্রামের বাড়িঘরগুলো টোটালি আলাদা। 4টা সিজনে এই গ্রামটা 4 রকম সুন্দর লাগে, তবে সবচেয়ে বেশি টুরিস্ট আসে এই উইন্টারের সময়। জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে আবার স্নো ফেস্টিভ্যাল হয়, তখন রাতের 8টা-9টা পর্যন্ত এই জায়গাটা ওপেন থাকে এবং বাতি দিয়ে সুন্দরভাবে সাজায়। গ্রামের ভিতরে একটা বড় রাস্তা, আর সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একবারে শেষ প্রান্তে আসলাম, যেখানে আরো একটা বড় লোকের বাড়ি, একটা না বেশ কয়েকটা বড় লোকের বাড়ি। তো এই দিকে পাহাড়ের একটু উপরে একটা ভিউ পয়েন্ট আছে, সেইখানে যাই গ্রামটা উপর থেকে দেখা যায়। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা দিয়ে একদম হাইটা ওই উপরের ওই জায়গাটার মধ্যে যাইতে হইব, তারপরে একটা চমৎকার ভিউ পাওয়া যাইব। তবে যে পরিমাণ স্নোফল হয়েছে প্রত্যেকটা রাস্তার মধ্যে আইস হয়ে রয়েছে, যাইতেও ভয় লাগতেছে। এই যে দেখেন কি ভয়ানক রাস্তা, মানে স্নো একটা আইস একটা, স্নো যখন জমা যায় তখন আইস হয়ে যায়, আর প্রত্যেকটা জায়গার মধ্যে রাস্তার মধ্যে সব আইস হয়ে রয়েছে। তার মধ্যে আবার ছনের মাদুর, কিন্তু এদিক দিয়ে উইঠা যাইতেও ভয় লাগতেছে। যাই হোক, ভালো কিছু পাইতে হলে তো যাইতে হইবই। আসার খেয়ে পড়লে পড়লাম, তাও উপরে যাম, যা আছে কপালে। যে রাস্তা এদিক দিয়ে উইঠা উপরে যাইয়া ছবিটা তুলতে হইব। আসার খায় পড়লে ছবি তোলার শখ মিটা যাইব, কিন্তু ভালো কিছু পাইতে হইলে একটা রিস্ক তো নিতেই হয়। গ্রামের শেষ প্রান্তের পাহাড়টার মিডল পয়েন্টে আসছি, যেখানে আরো একটা টেম্পল আছে, আর এইখান থেকে উপরের দিকে যাইতেছি, আর এমন সাদা হয়ে রয়েছে চারপাশ, মন চাইতেছে হাইটা যদ্দূর রাস্তাটা যায় তো দূর জায়গা, কিন্তু না, উপরে আসছি গ্রামের উপরের ভিউটা দেখার জন্য। আহা কি চমৎকার! দাঁড়ান সামনে যাই, তারপর আমিও দেখি, আপনাকেও দেখাই। এখন গ্রামের একদম শেষ মাথায় পাহাড়ের উপরে ওই যে পিছনে গ্রামটা, এখান থেকে চমৎকার একটা ভিউ, চলেন দেখি। এই যে উপর থেকে গ্রামের ভিউটা জাস্ট অসাম, মানে এত দারুণ, মানে উপরে যদি কেউ না আসেন এই জায়গার সৌন্দর্যটা আপনি বুঝবেনই না। অনেকে নিচ দিয়ে হাইটা উইটা যাইতেছে, কিন্তু উপরে আইসা যদি আপনি একটা ছবি না তোলেন তাইলে তো মানে মজাই নেই। যাই হোক, নিচে পরিবার পরিজন সব রাইখে আসি, তাই তা যত দ্রুত সম্ভব নিচে যাইতে হইব। আসলে উপর থেকে জায়গাটা আরো বেশি সুন্দর, তবে হাতে সময় থাকলে পুরো পাহাড়টা একটু ঘুরে দেখতে পারেন, মানে ট্রেকিং করে দেখতে পারেন। নামতে গেলে আরো ডর করতেছিল, আসার খেয়ে পড়লে একবারে নিচে সুন্দর করে লিফটের মতো যামুগ আর কি। আর এইখানেই গ্রামের শেষে একটি কবরস্থান পাহাড়ের মধ্যে, যাক রাইড করে আইলে মজা পেতাম। অনেকক্ষণ ধরে এই গ্রামে হাঁটার পরেও গ্রামের কোনো বাসিন্দা পেলাম না। যে দোকানপাট গুলা খোলা, সেই দোকানপাট গুলার ভিতরে কোনো মালিক তেমন পাইলাম না, তবে দুই একটার মধ্যে আছে। আমি চিন্তা করি একদিন যদি হঠাৎ করে এখানে একলা আসি, আর যদি কোনো টুরিস্ট না থাকে, আই হাই মানে গ্রামে কেউ নয়, সব এমনি পড়ে রয়েছে, তখন কিন্তু একটা কঠিন ফিল পাবো। 100 বছরের পুরনো ট্রেডিশনাল এই গ্রামটা, মানে ওউচিজুকো ভিলেজ, আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমরা জানাইবেন। আর যারা ফেসবুকে আছেন তারা একদম আরো ক্লিয়ার ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে পারেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসুন, ততদিন পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন।